আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরীর ঠাকুর মন্দিরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মন্দির নিয়ে মন্দিরটি অবস্থিত। তার সাথে মন্দিরের পাশেই আছে সমুদ্র। গরমের মধ্যে আমরা সেখানে গিয়েছিলাম, এই জন্য ওখানে দাঁড়িয়ে এত প্রশান্তি লাগছিল আর ঠান্ডা হাওয়া, যেন মনটা শান্ত হয়ে গেল। অসাধারণ ভিউ ছিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ভিউটা উপভোগ করছিলাম। আপনারা কেউ গেলে একবার ঠাকুর মন্দির দর্শন করতে পারেন। তাছাড়া মন্দিরে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে। কেউ যদি আগে থেকে ঘর বুক করে যান তাহলে সেখানে ঘর পাবেন থাকার জন্য, এবং প্রতিদিন সেখানে ভোগের জন্য ভোগ প্রসাদ দেওয়া হয়। কেউ আনন্দবাজারও গ্রহণ। আমরা যেহেতু হোটেল বুক করে গিয়েছিলাম, তাই ঠাকুর মন্দিরে আমাদের থাকা হয়নি, তবে আমরা দর্শন করতে গিয়েছিলাম। এরপরে চলে আসি ভুবনেশ্বরে ঠাকুর মন্দির। এটিও খুব সুন্দর দেখতে। এই মন্দিরে প্রচুর গাছগাছালি আছে, অপূর্ব সুন্দর এবং অনেকটা জায়গা নিয়ে অবস্থিত। ভুবনেশ্বরের যে মন্দিরটি সেটিও কিন্তু সৎসঙ্গ বিহার বলে যে জায়গাটি বাস স্টপেজ, সেইখানেই কিন্তু অবস্থিত। কলকাতা থেকে ডিরেক্ট যাওয়া যায়, আর এখানেও কিন্তু থাকা খাওয়ার সুন্দর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরীর ঠাকুর মন্দিরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মন্দির নিয়ে মন্দিরটি অবস্থিত। তার সাথে মন্দিরের পাশেই আছে সমুদ্র। গরমের মধ্যে আমরা সেখানে গিয়েছিলাম, এই জন্য ওখানে দাঁড়িয়ে এত প্রশান্তি লাগছিল আর ঠান্ডা হাওয়া, যেন মনটা শান্ত হয়ে গেল। অসাধারণ ভিউ ছিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ভিউটা উপভোগ করছিলাম। আপনারা কেউ গেলে একবার ঠাকুর মন্দির দর্শন করতে পারেন। তাছাড়া মন্দিরে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে। কেউ যদি আগে থেকে ঘর বুক করে যান তাহলে সেখানে ঘর পাবেন থাকার জন্য, এবং প্রতিদিন সেখানে ভোগের জন্য ভোগ প্রসাদ দেওয়া হয়। কেউ আনন্দবাজারও গ্রহণ। আমরা যেহেতু হোটেল বুক করে গিয়েছিলাম, তাই ঠাকুর মন্দিরে আমাদের থাকা হয়নি, তবে আমরা দর্শন করতে গিয়েছিলাম। এরপরে চলে আসি ভুবনেশ্বরে ঠাকুর মন্দির। এটিও খুব সুন্দর দেখতে। এই মন্দিরে প্রচুর গাছগাছালি আছে, অপূর্ব সুন্দর এবং অনেকটা জায়গা নিয়ে অবস্থিত। ভুবনেশ্বরের যে মন্দিরটি সেটিও কিন্তু সৎসঙ্গ বিহার বলে যে জায়গাটি বাস স্টপেজ, সেইখানেই কিন্তু অবস্থিত। কলকাতা থেকে ডিরেক্ট যাওয়া যায়, আর এখানেও কিন্তু থাকা খাওয়ার সুন্দর।